সকালবেলার পরিবেশটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সকালে উঠতে হবে, একদম অনেক সকাল সকাল উঠতে হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। সকাল সকাল পূজাটা না দিতে পারলে যেন মনের শান্তিই কাজ করে না আমার, তাই সবার আগে স্নান সেরে পূজাটা দিয়ে নিলাম। পূজা শেষে এসে দেখি মা রান্নার আয়োজন করলো। এখানে ডালের বড়া করে আলু আর পটল দিয়ে একটা তরকারি রান্না করা হবে, আর একটা পাঁচমিশালি সবজি পাশের চুলায় হচ্ছে অলরেডি। কারণ আজকে আমরা একটু নিরামিষ খাবো, গুরুদেব যেহেতু এসেছে বাসায় একটু পূজা দিবে, তাই নিরামিষের আয়োজন করা হয়েছে। সাথে থাকবে ডালের বড়া আর আলু ভাজি। নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছিলাম। তো নাস্তা করে বিছানা টিছানা পরিষ্কার করে আমি সাহিত্যকে একটু বসালাম রেওয়াজ করার জন্য। ও বাসায় থাকলে সকালে একবার বিকালে একবার রেওয়াজ করে, স্কুল খোলা থাকলে ওই সময়টা পায় না। তারপর সে তার বন্ধুর সাথে বসে একটু ড্রয়িং করছিল, এদিকে আমি পূজার আয়োজনটা করে নিচ্ছিলাম। গুরুদেব চলে আসছে, তাই গুরুদেব অলরেডি পূজাও শুরু করে দিয়েছে। পূজা শেষে আমরা সবাই অঞ্জলিও দিব। পূজা শেষ করে একটু ঘুমাতে আসলাম। ঘুম থেকে উঠে মাথাটা প্রচণ্ড ধরেছে, তাই একটু চা নিয়ে বসলাম। আর এদিকে সাহিত্য রেওয়াজ করছে। রেওয়াজ শেষে সন্ধ্যা নাস্তা করে সে পড়তে বসলো, এদিকে পড়ালেখা করছে। বাইরে আবহাওয়াটা আজকে খুবই ঠান্ডা ছিল, তাই আমি জানলাটা খুলে রেখেছি। এদিকে আবারও সে সন্ধ্যায় পড়তে বসলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।